তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আবার একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে একটা ডুয়েল কোর পিসি বিল্ড আপনাদের সামনে আমি করে দেখাবো। তো এই ডুয়েল কোর পিসি বিল্ড যেটা আমি করতে চলেছি, সেটার সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা হলো সেটা হচ্ছে এর বাজেটটা। এটার বাজেটটা আমি একদমই কম রেখেছি, মানে যত কম রাখা যায় একটা কম্পিউটার সিস্টেমে। তো আপনারা এটার মধ্যে ভিডিও আগে দেখতেই পারবেন যে কী কী কম্পোনেন্টস আমি এটার মধ্যে ইউজ করেছি। তো এই পিসি বিল্ডটা বেসিক্যালি আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চারা থাকে, তাদেরকে আপনারা এডুকেশন পারপাসের জন্য এই কম্পিউটারটাকে দিতে চান, কম্পিউটার শেখার জন্য দিতে চান, বা কোনো অফিস বা বিজনেস প্রিমাইসেসে আপনারা এটাকে অ্যাজ আ বিজনেস অ্যাকাউন্টিং সফটওয়্যার চালানোর জন্য ইউজ করতে চান, এই পিসি বিল্ডটা আপনাদের জন্য একদমই সুটেবল হতে চলেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন। আর ভিডিওর এন্ডে আমি আপনাদের বলে দেবো, যদি আপনারা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 মানে লেটেস্ট যেসব অপারেটিং সিস্টেম 2022-তে আপনারা দেখতে পেয়ে যাবেন, তো সেই সব অপারেটিং সিস্টেম যদি আপনারা এই পার্টিকুলার কম্পিউটারের মধ্যে চালাতে চান, মানে উইথ ফুল গ্রাফিক্স সব ড্রাইভার সাপোর্ট করে আপনারা যদি চালাতে চান, তাহলে এক্সট্রা আপনাদেরকে এটার মধ্যে কি ইউজ করতে হবে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি সুমিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রসেসরের ক্ষেত্রে আমি এখানে ইউজ করব ইন্টেলের কোর টু ডুও E8400 প্রসেসর। তো বেসিক্যালি এটা একটা ডুয়েল কোর প্রসেসর। তো এই প্রসেসরটা আপনারা রিফারবিশড কন্ডিশনে মার্কেটে পেয়ে যাবেন। আপনারা অনলাইনেও এটা সার্চ করে দেখতে পারেন। এটা 200 থেকে 500 টাকার মধ্যে আপনারা ইজিলি যে কোনো মার্কেটে আপনারা এই প্রসেসরগুলো পেয়ে যাবেন। তো এগুলো প্রসেসর নতুন আর কোম্পানি বানায় না, এগুলো পুরনো প্রসেসরকে রিফারবিশড কন্ডিশনে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আর এগুলো আজকের ডেটেও খুবই ভালো কাজ করে। লেটেস্ট যে ধরনের সফটওয়্যার আপনারা চালাতে চান, তো সব সফটওয়্যার এটার মধ্যে আপনারা ইজিলি চালাতে পারবেন। যে কোনো অপারেটিং সিস্টেম এটার মধ্যে আপনারা ইজিলি চালাতে পারবেন। আর সবথেকে বেস্ট বিষয় যে এই পার্টিকুলার প্রসেসর হলো, তো এটার যে স্পিড আমরা পেয়ে যাই এই প্রসেসরটার মধ্যে, সেটা হলো 3.0 গিগাহার্টজের স্পিড আমরা এটার মধ্যে দেখতে পেয়ে যাই। তো নেক্সট, মাদারবোর্ডের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করব ইন্টেলের 775 সকেটের G31 চিপসেটের মাদারবোর্ড। যদি আপনারা এটার মধ্যে ইউজ করেন, আপনাদের জন্য এটা একদমই বেস্ট অপশন হতে পারে। তো ফ্রেন্ডস, এই পার্টিকুলার মাদারবোর্ডের মধ্যে আপনারা কোর টু ডুও বা ডুয়েল কোর ইন্টেলের যেসব পুরনো প্রসেসরগুলো আছে, সেগুলো আপনারা ইজিলি এটার মধ্যে চালাতে পারবেন। প্লাস এটার মধ্যে আপনারা VGA আউটপুট দেখতে পেয়ে যাবেন ভিডিওর ক্ষেত্রে। আর এটার মধ্যে আপনারা দুটো র্যাম স্লট দেখতে পেয়ে যাবেন, যেটার মধ্যে আপনারা কিন্তু 2GB করে 4GB ম্যাক্সিমাম র্যাম আপনারা এটার মধ্যে চালাতে পারবেন। এই মাদারবোর্ডটা পারচেস করার সময় আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যে আমাকে 775 সকেট মানে ইন্টেল LGA 775 সকেটের G31 চিপসেট মাদারবোর্ড আপনাকে নিতে হবে। তো এই মাদারবোর্ডে অনেকগুলো কোম্পানি আপনারা দেখতে পেয়ে যাবেন মার্কেটে, যেটার মধ্যে ফ্রন্টেক আছে, জেব্রনিক্স আছে, ফক্সিন, এরকম নানান ধরনের কোম্পানি আপনারা আজকের ডেটে পেয়ে যাবেন। আপনাদের যেটা অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে সুবিধা হয় বা প্রাইসের ক্ষেত্রে যেটা আপনাদের কম পড়ে, তো সেটাই আপনারা পারচেস করতে পারেন। নেক্সট, র্যামের ক্ষেত্রে এখানে আপনাদের সাজেস্ট করবো আমি 2GB করে দুটো স্টিক আপনারা এটার মধ্যে লাগাবেন। 800 মেগাহার্টজের 800 মেগাহার্টজের DDR2 র্যাম আপনারা এটার মধ্যে ইউজ করবেন। 2GB করে পার চ্যানেলে এটার মধ্যে আপনারা ইনসার্ট করবেন। নেক্সট, স্টোরেজের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করব SSD ইউজ করার জন্য। তো আপনারা এটার মধ্যে 120GB বা 240GBর SSD আপনারা ইউজ করতে পারেন। আপনারা চাইলে হার্ড ডিস্কও ইউজ করতে পারেন, কিন্তু হার্ড ডিস্ক আমি সাজেস্ট করি না, কেন কি এটা অনেকটাই পুরনো টেকনোলজি। আর আজকালকার ডেটে এসব নতুন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের সাথে অতটা ভালো চলে না, কিংবা যেগুলো 1TB নিচে হার্ড ডিস্ক আমরা দেখতে পেয়ে যাই মার্কেটে, সেগুলো রিফারবিশড হার্ড ডিস্ক হয়, সেগুলোর পারফরমেন্সটা ভালো হয় না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো অন্তত 120GB বা 240GBর ম্যাক্সিমাম আপনারা এটার মধ্যে SSD লাগাবেন, যেটার মধ্যে আপনারা অপারেটিং সিস্টেমকে স্টোর করে এটার মধ্যে চালাতে পারবেন। খুবই ভালো পারফরমেন্স, ল্যাগ ফ্রি পারফরমেন্স আপনারা এই কম্পিউটারের মধ্যে পেয়ে যাবেন। তো এই পিসি বিল্ডের জন্য যে ক্যাবিনেট আর SMPS বা পাওয়ার সাপ্লাই যেটা আমি সাজেস্ট করব, আপনারা যে কোনো নর্মাল পাওয়ার সাপ্লাই উইথ ক্যাবিনেট আপনারা এটা পারচেস করতে পারেন। আপনারা একবার আপনাদের লোকাল মার্কেটে গিয়ে এটার প্রাইসটাকে ট্রাই করবেন, কেন কি লোকাল মার্কেটের প্রাইসটা অনেকটাই কম থাকে। অনলাইন আপনারা যদি এটা নিতে চান, তাহলে অনেকটাই আপনাকে বেশি পে করতে হবে। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে ক্যাবিনেট উইথ SMPS মানে কম্বো আপনারা এটার মধ্যে পারচেস করবেন। আলাদা আলাদা করে পাওয়ার সাপ্লাই বা ক্যাবিনেট পারচেস করার আপনার কোনো দরকার নেই। নর্মাল যেসব ক্যাবিনেট আছে, নর্মাল
যেসব এসএমপিএস আমরা দেখতে পাই, মানে 450 ওয়াটস থেকে 500 ওয়াটসের মধ্যে যে নর্মাল এসএমপিএসগুলো থাকে, সেই এসএমপিএসগুলো কিন্তু এই সিস্টেমগুলোকে হ্যান্ডেল করার জন্য একদমই সাফিসিয়েন্ট। আপনারা চোখ বন্ধ করে সেই সব ক্যাবিনেট বা এসএমপিএসের সাথে যেতে পারেন। নেক্সট, যেহেতু একটা বাজেট বিল্ড এটা আমি করতে চলেছি, তো মনিটরের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো 15 ইঞ্চের মনিটর আপনারা নেবেন। আপনার ফ্রন্টেক, জেব্রনিক্স, ফক্সিন, কনসিস্টেন্ট এসবের সাথে যে এলইডি মনিটরগুলো মার্কেটে আপনারা দেখতে পেয়ে যাবেন 15 ইঞ্চের বা 17 ইঞ্চের মনিটর, তো সেই সব মনিটরের সাথে আপনারা যেতে পারেন। এগুলো 3 থেকে 3,500 টাকার ভেতরে আপনারা আপনাদের লোকাল মার্কেটে যে কোনো মার্কেটে আপনারা এটা পেয়ে যাবেন। প্লাস এটার মধ্যে কিছু কিছু মনিটরসে আপনারা HDMI ইনপুটও এটার মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা খুবই ভালো। মানে আপনারা যদি এক্সট্রা করে একটা গ্রাফিক্স কার্ড এটার মধ্যে ইউজ করেন, তাহলে আপনারা কিন্তু HDMI আউটপুট দিয়েও এটার মধ্যে ডিসপ্লেটা দেখতে পাবেন। তো এই পিসি বিল্ডের জন্য যদি কিবোর্ড মাউসের কথা বলি, তাহলে আপনারা আপনাদের লোকাল মার্কেটে যাবেন, গিয়ে বলবেন আমাকে একটা ওয়ার্ড কিবোর্ড আর মাউসের কম্বো আপনারা দিয়ে দিন। তো আপনারা এই ধরনের কম্বো পারচেস করতে পারেন। আপনারা জেব্রনিক্সের সঙ্গে যেতে পারেন, ফক্সিনের সাথে যেতে পারেন, এন্টার বা আপনারা নিউমারিক এই ধরনের কোম্পানির কিবোর্ডস আপনারা ইউজ করতে পারেন। এগুলো খুবই পপুলার কোম্পানি। তো এই ধরনের কিবোর্ড যদি আপনারা ইউজ করেন খুবই ভালোভাবে, আপনারা এই কম্পিউটার সিস্টেমটাকে অপারেট করতে পারেন, কোনো ধরনের প্রবলেম আপনারা হবে না। এটা সবথেকে বেস্ট বিষয় যেটা হলো, এটার কিবোর্ড আর মাউসের কম্বো আপনার মাত্র পেয়ে যাবেন 280 থেকে 300 টাকা বা 350 টাকার মধ্যে। আপনারা খুবই ভালো কিবোর্ড আর মাউসের কম্বো এটার মধ্যে পেয়ে যাবেন। নেক্সট, আপনাদের যে ডিভাইসটা এটার মধ্যে ইউজ করতে হবে সেটা হচ্ছে একটা ওয়াইফাই অ্যাডাপ্টার। তো এই ওয়াইফাই অ্যাডাপ্টারটা আপনাদের ডেস্কটপে ইন্টারনেট সার্ভিসটাকে অ্যাক্টিভেট করার জন্য বা ইন্টারনেট চালানোর জন্য, বা আপনাদের মোবাইলের হটস্পট দিয়ে যদি আপনারা ইন্টারনেট এটার মধ্যে অ্যাক্সেস করতে চান, তো সেই জিনিসটার জন্য আপনাদেরকে একটা USB এরকম অ্যাডাপ্টার আমি ফটো দিয়ে দেবো, আপনারা পাশে দেখতে পাবেন। তো এই ধরনের অ্যাডাপ্টার যদি আপনারা এটার মধ্যে উইথ ড্রাইভার এটার মধ্যে ইনস্টল করে দেন, তাহলে আপনারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন আপনাদের কম্পিউটার সিস্টেমে। তো এই সব কম্পোনেন্টস ইউজ করে আপনারা সহজেই একটা গোটা কম্পিউটার সিস্টেমটাকে চালাতে পারবেন। তো এবার আমি বলবো যে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 চালানোর জন্য আপনাদের কি করতে হবে। তো উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 আপনারা এটা নর্মালিও চালাতে পারবেন এসব ধরনের কম্পিউটারে, কিন্তু এটার গ্রাফিক্স ড্রাইভারটা আপনাদের এটার মধ্যে সাপোর্ট হয় না, বা অনেক ধরনের প্রবলেমস আপনারা ফেস করবেন যদি আপনারা এই ধরনের অপারেটিং সিস্টেমটাকে চালান। কেন কি আমাদের মাথায় রাখতে হবে যে এটার মধ্যে যে প্রসেসরটা আমরা ইউজ করেছি, এটা হচ্ছে 10 থেকে 12 বছর পুরনো আর্কিটেকচারের উপরে বেস করা একটা প্রসেসর। তো এটা লেটেস্ট যেসব অপারেটিং সিস্টেম আছে মার্কেটে, যেমন উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11, এইসব অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার হিসাবে এটার আর্কিটেকচারটা বানানো নয়। তো সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনারা যেই জিনিসটা করতে পারেন সেটা হলো যে এটার মধ্যে একটা নর্মাল গ্রাফিক্স কার্ড আপনারা ইনসার্ট করতে পারেন। খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন, 3 থেকে 3,500 টাকার মধ্যে মিনিমাম আপনারা পেয়ে যাবেন। NVIDIA GeForce GT 730 বা 710 গ্রাফিক্স কার্ড আপনারা এটার মধ্যে ইনস্টল করে চালাতে পারেন। তো এর ফলে হবে কি যে আপনাদের কমপ্লিট যে গ্রাফিক্স ড্রাইভারটা আছে সেটা সাপোর্ট হয়ে যাবে, আর আপনার ফুল রেজলিউশনে HD রেজলিউশনে এটার মধ্যে ভিডিও এনজয় করতে পারবেন, বা কোনো ধরনের কোনো ড্রাইভারের প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে না। তো এই পিসি বিল্ডের যদি কমপ্লিট আমি ভ্যালুয়েশনটা ধরি, তাহলে গ্রাফিক্স কার্ড বাদে আপনারা বাকি যে সব কম্পোনেন্টস আমি আপনাদেরকে বললাম সেই সব দিয়ে যদি এই কম্পিউটারটাকে আপনারা অ্যাসেম্বল করেন, তাহলে 10 থেকে 12,000 টাকার মধ্যে আপনাদের এই পিসি বিল্ডটা রেডি হয়ে যাবে। তো এই ধরনের ডেস্কটপ পিসি আপনারা ইজিলি ক্রিয়েট করে আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন শেখার জন্য কম্পিউটার, বা আপনারা অফিস ওয়ার্ক বা নর্মাল মাল্টিটাস্কিং করার জন্য এসব ধরনের কম্পিউটারটাকে ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের জন্য ভিডিওতে আমি এতটাই রাখছি। তো এরকম ধরনের কন্টেন্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, বা আরও অন্য রকমের যদি কন্টেন্ট আপনারা দেখতে চান, তো আমাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাতে পারেন। যদি এই পার্টিকুলার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলবেন না, কেন কি এরকম ধরনের ভিডিওস কিন্তু আমি এই চ্যানেলে বারবার আপলোড করতে থাকবো। তো ভিউয়ার্স, আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।